প্রাচীনকালে দিনের কোনো নাম ছিল না। এর কারণ খুবই সহজ। মানুষ তখন সপ্তাহ আবিষ্কার করেনি। তখন সময়ের একমাত্র বিভাজন ছিল মাস, এবং প্রত্যেক মাসে দিনের সংখ্যা এত বেশি ছিল যে এদের পৃথক কোনো নাম ছিল না। কিন্তু মানুষ যখন শহর গড়ে তোলে তখন তারা হাটের জন্য বিশেষ একটি দিন চান। কখনো এই হাটের দিন নির্দিষ্ট হয় দশম দিন, কখনো বা সপ্তম দিন, আবার কখনো পঞ্চম দিন। ব্যাবিলনীয়রা সিদ্ধান্ত নিয়েছিল এটি হবে সপ্তম দিন। এই দিনে তারা কাজকর্ম করত না, তবে হাটবাজার ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিত। ইহুদিরা প্রত্যেক সপ্তম দিনটি ধর্মীয় কাজে ব্যবহার করত। এভাবে সপ্তাহের শুরু হয়। ইহুদিরা সপ্তাহের প্রত্যেক দিনের নামকরণ করে, তবে প্রকৃতপক্ষে এটি ছিল সাবাত বা বিশ্রাম দিবসের পরে একটি সংখ্যা। যেমন বুধবারকে বলা হতো চতুর্থ দিন। যখন মিশরীয়রা 7 দিনের সপ্তাহ হিসেবে গ্রহণ করে তখন তারা সূর্য, 5টি গ্রহণ এবং চাঁদের নামের দিনের নামকরণ করে। মিশরীয়দের এই নামকরণ রোমানরা ব্যবহার করত। এগুলো হলো সান, মুন, মার্স, মার্কারি, জুপিটার, ভেনাস এবং স্যাটার্ন। আমরা রোমানদের দিনের নামকরণ ব্যবহার করি না, অ্যাংলো-স্যাকানদের নামকরণ ব্যবহার করি। এরা তাদের দেবতার নামে অধিকাংশ নামকরণ করেছে, যা মোটামুটিভাবে রোমানদের দেবতার মতোই। সান এর দিন হয় সানাডেগ বা সানডে, মুনের দিন হয় মানাডেগ বা মানডে, মার্সের দিন হয় টাই, উনি ছিলেন তাদের যুদ্ধের দেবতা, আর এটি হয়ে যায় টুইসডেগ বা টিউসডে। মার্কারি নামের পরিবর্তে উডের নামও দেবতার নামানুসারে হয়েছে ওয়েডনেসডে। রোমানদের দিন জুপিটার হয়েছে বজ্রের দেবতা থর এর নামানুসারে থার্সডে। পরের দিন ওডিন দেবতার স্ত্রীর নাম ফ্রিগ থেকে হয়েছে ফ্রাইডে। স্যাটার্ন হয়েছে স্যাটার্নসডে বা স্যাটারডে থেকে। এখানে বলা ভালো যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়সীমাকে বলে একদিন, তবে রোমানরা দিন গণনা করত মধ্যরাত্রি থেকে পরের মধ্যরাত্রির সময়সীমা পর্যন্ত, এবং বর্তমানে অনেক দেশ এটি ব্যবহার করে। আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।